ওদিকের কি হলো? না না, আমি রান্নার কথা বলিনি। আমি বলছি যে তাহলে অদ্বৈত আচার্যের কি হলো? চতুর্ভুজ নারায়ণ এসে দাঁড়িয়ে গেলেন আর অদ্বৈত আচার্যকে প্রণাম করছেন। বালক অদ্বৈত আচার্য, তো বালক অদ্বৈত আচার্য বলে, তুমি মোর গুরু, তুমি যে প্রণাম করা করো শুরু, তুমি তো আমার গুরু, তুমি আমাকে প্রণাম করছো কেন? তখন ভগবান বিষ্ণু বলছে, তুমি আচার্য। আমাকে লোকে ভগবান বলে ঠিকই আছে, কিন্তু গুরু বলে না। তুমি আচার্য। আচার্য মানে আচার্য বিজান্যা, মানে তুমি গুরু। আচার্য মানে শিক্ষক, শিক্ষক মানে যাকে আমরা গুরু বলি। তা জগতে তুমি যেভাবে শিক্ষা দিচ্ছ তোমার হরি ভক্তিতে, তোমার হরি নামে, মানুষ উদ্ধার হয়ে যাবে, তাই তোমাকে প্রণাম করবো না? তো সেই অদ্বৈত আচার্য বলছে, না, তোমার এই রূপে হবে না, তোমাকে আমি প্রকট করাবো, কলি যুগের হয়ে তোমাকে আসতে হবে। ভগবান বিষ্ণু বললেন, অদ্বৈত আচার্য তুমি নেমে গেছো, আমারও যে আসার কথা। এই কলিকালের জীবের জন্য এদের দুর্দশা থেকে অনেক দিন থেকে ভাবছি আসবো, কিন্তু আমি তো মই খুঁজে পাই না, নামবো কি করে? অদ্বৈত আচার্য বলে, মই? তুমি কি আসতে পারো না মই ছাড়া? আরে মই মানে কি? কেউ ডাকবে তবে আসার ইচ্ছা, বিনা নিমন্ত্রণে যাই কি করে? কেউ ডাকলে তো বলবো যে ওই ডেকেছিল, চলে এসে। কেউ তো আমাকে ডাকে না। বলে, প্রভু জীবের দুর্দশা দেখেছেন? মেয়ের বিয়ে দিলে 10 লাখ টাকা খরচা করে, মেয়ের বিয়ে দিলে, কিন্তু হরিনাম করতে করবো, একটু চাঁদা দাও, একটু ভিক্ষা দাও বললে 10 টাকা দেয়। ওই এই দুর্দশা কেন? বলে, মানুষের যখন পয়সা হয় টিয়ে পাখির বিয়ে দেয়, দেয় না? টিয়ে পাখির বিয়ে দেয়, লাখ লাখ টাকা খরচা করে। মনসা পূজায় লাখ লাখ টাকা খরচা হয়। দেখবেন আমাদের জগতে মনসা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো যত বেশি হয়, কৃষ্ণ পূজা কোটা জায়গায়। তার মানে কি? তেলে ভাজা দোকানে লাইন, মিষ্টির দোকানে মাছি উঠছে। বাজারে যদি মিষ্টির দোকান থাকে দেখবেন খরিদ্দার নাই, সে খালি মালিক, এরকম মানে মাছি উড়াচ্ছে। আর তেলে ভাজা দোকানে, দাদা আমার 10টা, লাইনে আছি, লাইন দিয়ে তেল। আপনাদের এখানে নাই বোধহয়? সব জায়গায় আগুন লেগে গেছে। হ্যাঁ, আমাদের ওখানে পাশে মিষ্টি দোকান, সে বলে বন্ধ করে দিয়ে তেলে ভাজা খুলবো। কেন? ভিড় তো তেলে ভাজা দোকানে। তাই এখানেও তাই, টাকা কার নাই, কিন্তু সবে খরচা করবে, মহৎ কাজের বেলা 10 টাকা বের করবে। এই জন্য প্রভু অদ্বৈত আচার্য বলে, তুমি নিজে নেবে এসো, আমাদের কাজ নয়। যেখানেই হরিনাম দিতে যাই তারা বলে, সব ভিখারির দলে থেকে লাভ নেই। হ্যাঁ, মনসা পুজো করলে, কালী পুজো করলে টাকায় টাকায় ভরে যায়, যা চাই তাই পেয়ে যায়। কৃষ্ণ পূজা করে কি হবে? নেড়ামাতা আর ছেঁড়া কথা। যারা দেখবেন কৃষ্ণের পুজো করে তাদের গোয়াল ঘরে গরু মরে যায়। সব জায়গায় ধান ভালো হয়েছে, যে কৃষ্ণ ভক্ত তারই ধানে দেখবেন শিলাবৃষ্টি হয়ে নাই। কেন হয় বলুন তো? ওই জন্য কেউ এই সব দেখে টেকে কেউ আর ওদিকে যায় না, কালী পুজো করে। ভক্তমন্ডলী মায়েরা, মা কালী দেবে আর কৃষ্ণ নেবে। গোপাল দেখেছেন তো? গোপাল, গোপালের কিরকম ভাবটা, কিরকম মুদ্রাটা? মানে আরে এখনই নাড়ু দিলাম, আর কুছ হ্যায়, মানে আর কিছু আছে। আরে তোকে তো এখনই পায়েস দিলাম, আর কিছু আছে। আরে অন্ন দিলাম, আরে সব দিলাম, ফেরাডাইস দিলাম। সব খাওয়ার পরেও বলে আর কিছু।
শেষকালে বলে তোকে তো আমি সংসার ভিখারি হয়ে গেল তোর জন্য। বলে আর কিছু নাই। বলে আমি ছাড়া আর কেউ নাই। বলে দিয়ে দে। বলে আমাকে তো দিয়ে দিলাম। বল না তোর প্রাণটা দে। প্রাণও দিয়ে দেয় ভক্ত, তবু ভগবান এরকম করে না যে তুই কি নিলি। হ্যাঁ মা গো, কালী ঠাকুর দেখবেন 4 হাত, 4 হাতের জিনিসপত্র আছে, একটা হাত ফাঁকা রেখেছে। বল বেটা ক্যা চাইয়ে, মানে দেবে। আর গোপাল এবার কার পূজা করবেন ভেবে দেখেন। আমরাও প্রচার করছি যাতে আপনারা এই দল ছেড়ে ওই দলে চলে যান। তবে আমি আগেই বলেছি 30 টাকার আলু আর 15 টাকার আলু বলে যাব, কোন আলু কিনবেন এটা আপনাদের। ব্যাখ্যাটা শুনে নেন। কালীমা দেবে, কৃষ্ণ নেবে। আমরা মনে করি যে দেবে সেই সরকারই ভালো। ভক্তি বেড়ে গেল, দেব বলতেই প্রণাম শুরু হয়ে গেল। এ খোল বাজালে কি হবে, এও তালে আছে। এখানে কিছু সরকার দেওয়া শুরু করলে খোল রেখে দিয়ে ছুটবে। তাহলে বলো রাধে রাধে। এইবার শুনে নেন ভয়ঙ্কর জিনিসটা কি, মা কালী দেবে, কৃষ্ণ নেবে। আমরা সবাই মনে করি যে দেবে সেই ভালো, কিন্তু একবার শুধু মা কালীকে গিয়ে বলুন আমার পাপ তাপ আপনি নেন, এইবার আমাকে মুক্তি দেন। মা কালী বলবে তুই আরো 2 কোটি টাকা নিবি, নিয়ে নে। বাচ্চা নিবি নে, বাড়ি বানাবি নে, গাড়ি কিনবি কিন। ওই জিনিসটা আমাদের কাছে নাই। ওই মুক্তি শান্তি ওটা আমাদের কাছে কারুরই কাছে নাই, স্বয়ং ভোলানাথের কাছে নাই। একজনই দিতে পারে, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু দিতে পারে। এইবার হাত তুলুন, কে নিবেন আর কে দিবেন? হ্যাঁ দেবেন। সব যদি কৃষ্ণ নেয় তবে আপনাকেও তো নেবে। কোন দেব দেবী আপনাকে নেবে না। অর্থ দিলে আপনি পাপ অর্জন করবেন অর্থের দ্বারা। এই জন্য দেবে আর নেবে, নেবেন না। পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন তিনি যোগক্ষেমং বহাম্যহ, যেটুকু লাগবে সেটুকু ভগবান বিষ্ণুই দেবে। কিন্তু দিচ্ছে বলে হাত পাতবেন, আপনার পুটলি বেড়ে যাবে, পাপের পুটলি, পুণ্যের পুটলি না। এই জন্য সকল দেব দেবী পুজিবেন, কাউকে নিন্দা করতে নেই। পুজবেন, পূজা করবেন, হইয়া তৎপর নিষ্ঠার সহিত দেব দেবী পূজা করুন। কিন্তু পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। যদিও কোনো দেব দেবী কৃষ্ণ ভক্তি দিতে পারে না ভক্ত ছাড়া, তবুও তাদের সাহায্য হলে আপনি তাড়াতাড়ি এগিয়ে যান। পূজা করুন, বর চেয়ে নেন। হ্যাঁ, বৃন্দাবনে গোপীগণ কালী পুজো করেন, কাত্যায়নী। পূজা শেষে কি চায়? কৃষ্ণ যেন পতি হয়। হ্যাঁ, কৃষ্ণ যেন আমাদের পতি হয়, এটা চাইতে হবে। তবে গিয়ে আপনি শান্তি পাবেন আর মুক্তি পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণুকে অদ্বৈত আচার্য বললেন তুমি তো আমার। বলছে না, তোমার গুরু হচ্ছে শান্তাচার্য। শান্তাচার্য পড়াশোনা করলো সকলে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাশ করে কজন? 10 জন। না না, পাশ হয় কজন? 1 জন। তার মধ্যে আপনি বলো
হ্যাঁ, যে হবে সে আমি দেখালে হবে, আর আমি বললেও হবে না, পড়তে হবে। তা সেরকমই একদিন অদ্বৈত আচার্য আর বহু শিষ্যকে, এটাই শেষ কথা, তো গঙ্গার তীরে গেলে, গঙ্গার তীরে গিয়ে শান্তাচার্য গুরুদেব বললেন যে গুরুদেব, অপূর্ব, দেখেন কি সুন্দর একটি পদ্ম ফুল ফুটে আছে সরোবরে, গঙ্গার মধ্যে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রে, কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মদনিয়া গতি নাহি জীবনে মরণে আর গতি নাহি, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির খুলে কেলি কদম্বে কালিন্দির কুলে গেলি কদমে নিব, কালিন্দির খুলে কেলি কদম্বে কালিন্দির কুলে গেলি কদমে নিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রী গুরুদেব কি। পরীক্ষায় পাশ করতে হবে, এত হরিনাম শোনা, পরীক্ষা নেবেন তিনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি বল। ভালো লাগছে হরিনাম, ভালো লাগছে? হ্যাঁ, খুব হরিনাম গাওয়া হচ্ছে। আচ্ছা, কত হরিকে ভালোবাসা একটা পরীক্ষা দিয়ে দাও, প্রেম সে বলো। একবার দেবর্ষি নারদ ভগবানকে বলেছিল যে প্রভু, আমার সাধনা দিয়ে দিলাম, আপনি একটু ভক্তদের দেখা দিন না, তাহলে তো হয়ে যায়। তো ভগবান বললেন, দেবর্ষি নারদ, তুমি যখন বলছো আমি যাব, কবে যাব? বলে সামনের পূর্ণিমা। বলে কোথায় যাব? বলে একটা বট গাছের গোড়ায়, সেখানে বড় মাঠ আছে, আমি সবাইকে ডেকে নেব যারা ভজন সাধন জানে না। কি আপনারা দেখবেন? সবাই ভগবানকে দেখবে? না না, আপনাদের হয়ে আমি বলছি আর কি ভগবানকে, ভগবান কথা দিয়েছেন, আপনারা যাবেন? তাহলে পূর্ণিমা দিন রাত 12টার সময় সকলে রেডি থাকবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই যাবেন। তাহলে আমি কথা দিয়ে দিই। আর সামনে পূর্ণিমা, সামনে মাঘী পূর্ণিমা, ওই দিনই ভগবান নারায়ণ সবাইকে দেখা দেবে বট গাছের তলায়। ভক্তমণ্ডলী মায়েরা সব ঠিকঠাক হয়ে গেল। দেবর্ষি নারদ বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিলে, আরও যদি কেউ আত্মীয় স্বজন যেতে চায় সবাইকে জানিয়ে দেবেন আর সঙ্গে নিয়ে নেবেন। বাস, ঠিক আছে। রাত 12টায় আজকেই দর্শন দেবেন। জ্যোৎস্নায় একবারে তিক তিক করছে, যেন মানে কি বলবো, ছুঁচ পড়ে থাকলেও দেখা যাবে, এত সুন্দর জ্যোৎস্না। ছেলে মেয়ে বালক বালিকা বলে তপস্যা করতে হলো না, ভগবান দেখা হলো। আর দেখা হোক একবার লক্ষ্মীপতির সঙ্গে, কি চাইতে হয়েছে না। সকলে ঠিকঠাক করে একবারে তেড়ি টেড়ি করে সকলেই চলে গেল। আর নারদ বলে, তাহলে আমার সঙ্গে এসো, আমি আগে আগে যাচ্ছি, আপনারা আমার পিছনে আসুন, একটু হরিনাম গাইবেন। গাওয়া যাবে? আর গাইবেন না, আমি আপনাদের ভগবান দেখিয়ে দেবো, একটু গাইবেন না? হরে মুরারে
কৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আমার ভালো লাগছে, আপনাদের সকলের ইচ্ছা ভগবান দর্শন করবেন, এই জন্য গান গাইছে। ভালো হাদি মুখ রাধে মধু কৈট ভাদু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। আদে মুরাদে মধু কৈট ভাদু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এ হাদে মুরাদে হাদে মুরাদে মধু কৈট ভাদু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভালো লাগছে, ভালো লাগছে। আর একটু ভগবান দর্শন হবে বট গাছের গোড়ায়। এখন মা লক্ষ্মী দেবী তার ভিতরে একটা কাজ করে দিয়েছে। 5 টাকার কয়েন, জানেন তো 5 টাকার কয়েন, 10 বস্তা কয়েন রাস্তায় ঢেলে দিয়েছে। মা লক্ষ্মী দেবী পরীক্ষা করছে কার কত ভগবানের ভক্তি। আমি একবার দেখব। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামি জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। আদে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ। আস্তে 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 বাম্পার বাম্পার গাড়ি গেলে বাম্পারে রান বাড়ে না কমে? তাহলে 5 টাকার কয়েনের বাম্পার রান থাকবে না কমবে? আপনারাই বলুন, ডিঙিয়ে চলে যাব? ওরে রাম রাম। তপনের মা বলছে, টুম্পার মা, এ সুযোগ আর পাবি না। বাস ভক্তমণ্ডলী মায়েরা বাম্পার খতম হয়ে গেল, সকলের আঁচলে পকেটে ঢুকে গেল, বাস ভারী হয়ে গেল। চলো তোর ভগবান রেখে কি আর? ভগবান খাওয়াবে না ভগবান পরাবে? চল, যা পেয়েছি তাই দীর্ঘদিন কেটে যাবে বলেছে। চলে গেল, বহু ভক্ত কেটে গেল, আঁচল ভরে নিয়ে বাড়ি চলে গেল। কিছু ভক্ত কিন্তু না 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 না। হরে মুরা মধু কৈট ভাদু গোপাল গোবিন্দ। হরে মুরারি
টাকার কয়েনে বহুজন 3 ভাগ কেটে গেছে। 1 ভাগ হরে মুরারে করতে করতে নারদের পিছনে যাচ্ছে। মা লক্ষ্মী বলে এদের বাম পার আরো উঁচু দিতে হবে। 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন ঢেলে দিল কয়েক বস্তা। যারা ওই হরে মুরারে ছিল আর কি, তারা বলে 5 টাকা নয় রে, 10 টাকা, হ্যাঁ তার ডবল। না 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 না। ভক্তমন্ডলী মায়েরা, নারদজি একাই হরে মুরারে করতে করতে ভগবান বিষ্ণু বটগাছের তলায় দাঁড়িয়ে আছে। ভগবান বিষ্ণু বললেন, নারদ তোমার লোকজন সব একদম কাতারে কাতারে, আপনি কৃপা করুন তাদের দর্শন দেন, আর আর কিছু ভাবতে হবে না, আমি সবাইকে ডেকে এনেছি, শুধু দর্শন দেন। তো ভগবান বলে তাহলে ডেকে দাও। কই গো তোমরা সব? একজনও নাই, সব বাম পারে আটকে গেছে, 5-10-এই আটকে গেছে। 500 টাকার নোট হলে কি হতো? 5-10 কয়েনেই সব ভক্ত নাই। নারদ ঘুরে দেখে নাই, বলে প্রভু এখুনি ছিল, বলে সব বাম পারে আটকে গেছে। বলে প্রভু আমি তো এলাম, বাম পার ছিল নি, বলে লক্ষ্মী দিয়েছিল। ভক্তমন্ডলী মায়েরা, নারদ বললে প্রভু তাহলে কোথায় গেল? বলে ওই 5 টাকার কয়েন কয়েক বস্তা ঢেলে দিয়েছিল কি, আর 10 টাকার কয়েন সব নিয়ে চলে গেল। লক্ষ্মী আমাকে বলে গেল প্রভু সব আমার ভক্ত, তোমার ভক্ত নয়। হ্যাঁ, এবার নারদ তাহলে কি করব, আমি চলে যাই? বলে প্রভু তাহলে আমাকে যে সব কথা দিল, বলে সব কথা অর্থের কাছে নাই। যারা ভজন করলো না, যারা গুরু কৃপা পেল না, তুমি কি ভাবো তারা ভগবত দর্শনের ইচ্ছা রাখতে পারে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামো হেরব সেই মধুর তবে একটা জিনিস ভালো লাগলো নারদ তোমাকে দেখে, যে তুমি জীবের দুঃখে দুঃখী, চেষ্টা করছো তারা যাতে আমার কৃপা লাভ করে। কলিকালে তুমি জন্ম নাও শ্রীবাস ঠাকুর রূপে। দেবশ্রী নারদ তোমার ইচ্ছা পূর্ণ হবে, তোমার ঘরে হরিনাম কীর্তন হবে, তাতে বহু জীব উদ্ধার। আজকে এই পর্যন্ত। বাতাসা তো নেই? আচ্ছা আচ্ছা, বাতাসা হরিনুর হবে। ভক্তমণ্ডলী মায়েরা, অদ্বৈত আচার্য গুরু শান্তা আচার্য, শান্তাচার্য বললেন এই গঙ্গা একটা পদ্ম ফুল ফুটছে, কিন্তু তোমরা কে আমাকে পদ্ম ফুলটা এনে দেবে, এটাই তোমাদের পরীক্ষা। সবাই দেখলো পদ্ম ফুলকে ঘিরে কত সাপ জড়িয়ে আছে, সাপ, বিষধর সাপ জড়িয়ে আছে। সব শিষ্যগণ বললেন গুরুদেব ফুলটা তুলতে গেলে মরে যাব সাপের দংশনে, তাই বেঁচে থাকলে বাপের নাম। গুরুদেব আমরা ফুলটা তুলতে পারবো না। অদ্বৈত আচার্য বলে গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, আমি যাব, আমি ফুল তুলতে যাব। বলে তুমি যদি মরে যাও সে তো আরো ভালো, গুরু সেবা করতে গিয়ে মরে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই অদ্বৈত আচার্য জলে ঝাঁপ দিল, সব সাপগণ
যারা পদ্ম ফুলে জড়িয়েছিল তারা অদ্বৈতের পায়ে এসে প্রণাম করছে আর জড়িয়ে যায়। হরি বল, হরি বল। বলে প্রভু আপনাকে আমরা চিনতে পেরেছি, আমরা তো আপনারই নাগগণ। আপনি কৈলাস ছেড়ে কলিকালে অদ্বৈত রূপে এসেছেন, আমরা কোথা থাকবো, তাই আপনি এখানে স্নান করতে এলে পায়ে জড়াবো বলে বসে আছি। অদ্বৈত আচার্য বলে কাউকে বলিস না আমি ভোলানাথ, কেমন? তোরাও থাক, আমি প্রতিদিন স্নান করতে আসবো, দেখবি আর দর্শন হবে গৌর গোবিন্দের লীলা। হরি বল। হ্যাঁ, আজ এইখানে বিশ্রাম রাখলাম, আবার যদি মহাপ্রভু টেনে আনে আপনাদের চরণ দর্শন করব। বলুন। হ্যাঁ বলুন। খুব সুন্দর, না একদম খাঁটি।